খাসির মাথা দিয়ে মুগ ডাউল, এটা হচ্ছে অনেক লোভনীয় একটি খাবার। দেখেই দেখেন কেমন লোভ লাগছে। সাধারণত রুটি, পোলাও, ভাত, পরোটা এগুলো দিয়ে খেতে এই খাবারটা খুবই ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি এই রান্নাটা যেভাবে করেছি পুরা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তাহলে আমি কিভাবে রান্না করেছি। আমি সেদিন স্কুল থেকে আসার সময় এই খাসির মাথাগুলো দেখলাম রাস্তার পাশে বিক্রি করছিল। তো আমি সেখান থেকে একটা খাসির মাথা কিনে নিয়ে আসি এবং নিয়ে আসে তারপরে এটা আমি রান্না করব। তো এটা নিয়ে আসার পরে এটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে খাসির মাথার মধ্যে হচ্ছে রক্ত রক্ত থাকে বলে এটাকে আপনারা করবেন একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে ভিতরে যে রক্তগুলো থাকে বের হয়ে আসবে। আর এর জিহ্বা এবং যে চলগুলো থাকে ওটা গরম পানির মধ্যে কিছুটা সময় রেখে টান দিলে উপর থেকে উপরের চলটাটা উঠে আসবে। যাই হোক, আমি যেহেতু মুগ ডাউল দিয়ে রান্না করবো, যে মুগ ডাউলগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাউল নিয়েছিলাম। তো আমি এখানে খানিকটা তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2টা তেজপাতা, গরম এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো 2 পিস করে করে দিয়ে নিলাম। এটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি খানিক পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখেন এরকম পর্যায়ে যখন আসবে তখন আপনারা এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেবেন। আমার আদা রসুন একসাথেই বাটা ছিল। আমি 3-3.5 চামচ মতো এখানে আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম এবং এটাকে একটু নেড়ে নিলে কি হয়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো এটা একটু একটু ভেজে নিলাম। এই যে আমি পরে আবার 1/2 চামচ কিন্তু দিয়েছি। আমি এর মাঝে কিন্তু একবার একটু লবণ অ্যাড করেছি, যেটা আমি আমার ভিডিওতে দেখাইতে ভুলে গিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বাকি মশলাগুলো আপনারা দিয়ে নেবেন। এর মধ্যে হচ্ছে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং ছোট চামচের 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব। এই যে একে একে আমি এগুলা দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা একটু নেড়ে চেড়ে একটুকে একটু কষিয়ে নেবেন। অনেক সময় লেগে যায়, যখন দেখবেন যে লেগে লেগে আসতেছে তখন একটু পানি দিয়ে দেবেন, তবে গরম পানি দিবেন, কারণ গরম পানি দিলে তা দ্রুত পেঁয়াজটা গলে যায়। আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি। এই যে দেখেন গরম পানি দিয়ে নিলাম, এতে দ্রুত পেঁয়াজগুলো গলে যায়। যখন মশলাটা কষা কষা হয়ে যাবে এবং উপরে এরকম তেল ভেসে উঠবে তখন আপনারা খাসির ওই মাথাটা এর মধ্যে দিয়ে দেবেন। এই যে আমি দেখেন খাসির মাথাটা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে যেটা রেখেছিলাম। এই খাসির মাথাটা দেওয়া হয়ে গেলে আপনারা এটাকে আস্তে আস্তে এর সাথে মেশাবেন। এটা আপনি মোটামুটি 5-7 মিনিট মতো একটু কষিয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে ঘন নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে 5-7 মিনিট। এই যে এইভাবে আস্তে আস্তে কষাতে হবে এবং আপনার মোটামুটি 5 মিনিট কষালেই হবে। 5 মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমরা বাকি প্রক্রিয়াটা করব। এই যে আমার কষানো শেষ হয়ে গেছে দেখেন। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। তবে হ্যাঁ, মনে রাখবেন যাদের প্রেসার কুকার যেমন সে অনুপাতে দিবেন। আমার প্রেসার কুকারে একটি সিটি বেশি লাগে, সেজন্য আমি 10টা সিটি দিয়েছিলাম। যখন আমার 8টা সিটি হয়ে যায় তখন হচ্ছে আমি এটা ঢাকনা খুলে তারপরে মুগ ডাউল দেয়। আপনি যদি প্রথম অবস্থায় মুগ ডাউলগুলো দিয়ে দেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার মুগ ডাউলগুলো গলে একদম ঝোল হয়ে যাবে। এর ভিতর যে ডাল দেওয়া হয়েছে এটা কিন্তু বোঝা যাবে না। যেহেতু মুগ ডাউলটা আপনি মোটামুটি 2টা সিটি দিলে সুন্দর থাকবে, একদম শক্ত শক্তও থাকবে না, নরমও হয়ে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। যাই হোক, আমার 8 সিটির পরে আমি যে প্রেসার কুকারের ঢাকনা খুলে মুগ ডাউলগুলো কিন্তু এখন মিক্সিং করে দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে দেখেন। এরপরে আমি আর 2টা সিটি দিয়ে প্রেসার কুকারটা দমে রেখে দেবো। তারপরে আমার রান্না অলরেডি কমপ্লিট। যদি কেউ স্বাদ বাড়াতে চান একটু বেরেস্তা দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আমি কিন্তু দিয়েছি, যেটা অফ ক্যামেরা আমি ভুলে গেছি দেখাতে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবারের জন্য পরিবেশন করেছি। আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন এর কনসিস্টেন্সিটা কী হচ্ছে। দেখেন ডাউলগুলো কিন্তু গলে না, একটু আস্তে আস্তে আছে। আর ঝোলটা একটু রেখেছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসবে, সেজন্য একটু ঝোল রাখবেন। যদি ঝোলটা আমি শুকিয়ে ফেলতাম তাহলে একদম শক্ত হয়ে যেত। এই জন্য আপনারা যখন রান্না করবেন ঝোলটা একটু এই অবস্থায় রাখবেন, যাতে এটা যখন ঠান্ডা হবে তখন এটা শক্ত থকথকে ভাব হবে। এই তো পুরো রান্না শেষ। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।